অল্প বৃষ্টিতেই জলমগ্ন জগদ্দল বিধানসভার কাউগাছি এক পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল। নিকাশি নেই, প্রায় ৪-৫ মাস জলমগ্ন থাকে জগদ্দল বিধানসভার অধীনস্থ কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল। বৃহস্পতিবার রাতে ব্যাঙের সর্দির মতো বৃষ্টিতে জলের তলায় কাউগাছি এক পঞ্চায়েতের ১৩ নম্বর সংসদের রথতলা থেকে হরিসভা। স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টিতেই জল সোজা ঢুকে পড়ে বাসিন্দাদের বাড়ির অন্দরমহলে। কাদা জল ভেঙে তাদের যাতায়াত করতে হয়। জলমগ্ন দশার কারণে সাপসহ পোকামাকড়ের উৎপাত বাড়ে। পঞ্চায়েতের একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা সমীর চ্যাটার্জি বলেন, অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট জলের তলায়। বর্ষাকালে এখানকার ৪০টি পরিবারকে জলবন্দী হয়ে থাকতে হয়। ২ বছর আগে বিধায়ক নিজে এসে দেখে গিয়েছেন। উনি তখন রাস্তাঘাট ও নিকাশি ড্রেন করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত রাস্তা ও ড্রেন কিছুই হয়নি। তার অভিযোগ, সমস্যার সমাধানে পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। কালকে যা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে যা পরিস্থিতি, পুরো রাস্তাঘাট পুরো ডুবে রয়েছে। আর এটা মোটামুটি এখন ৩-৪ মাস চলবে। এই জলটাই 3-4 মাস থাকবে একভাবে। কেন? কারণটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা নেই, রাস্তা নেই, তার জন্য। আর ড্রেনটা পঞ্চায়েতকেও বহুবার বলা হয়েছে, ওরা আসে ঘুরে দেখে যায় যে এইবারে হয়ে যাবে। এমএলএ নিজে এসে দেখে গেছে। এমএলএ 2 বছর আগে এসে নিজে দেখে গেছে, দেখে গিয়ে এবং ভিডিও করে নিয়ে গেছে যে 6 মাসের মধ্যেই রাস্তা ড্রেন দুটোই হবে। তারপরেও হয়নি। তারপরে 2 বছর আগে এমএলএ কথা দিয়ে গেছিলো, তারপরে হয়নি। 2 বছর ধরে এই একই পরিস্থিতি। বিগত মিনিমাম তাও এখানে বাড়িঘর হয়েছে সব 15 বছর ধরে। আমি তো এখানে 20 বছর 22 বছর রয়েছি, একই পরিস্থিতি দেখে আসছি। এর আগে যিনি মেম্বার প্লাস উপপ্রধান ছিলেন বুলনাথক তারকনাথ দাদু, তাকেও বহুবার বলে ফেলুয়ার। তারপরে যিনি মেম্বার হলো তাকেও বলে ফেলুয়ার। পঞ্চায়েতকে যতবার বলি, পঞ্চায়েত বলে হ্যাঁ হয়ে যাবে। পঞ্চায়েতের প্রধান এখন আছেন বিশু চক্রবর্তী, ওনাকে বলি, উনি বলে 2 গাড়ি রাবিশ পাঠিয়ে দিচ্ছি, তোমরা লেবার লাগিয়ে ফেলে নাও। এর আগে রাস্তার জন্য মাল পড়েছিল, মেটেরিয়ালস পড়েছিল রাস্তার জন্য, সেই মেটেরিয়ালস তুলে নিয়ে যাওয়া হলো। আমরা জিজ্ঞাসা করলাম কেন মেটেরিয়ালস তুলে নিয়ে যাচ্ছ, বললো অন্য জায়গায় কাজ চলছে, মেটেরিয়ালস কম পড়েছে, আবার রাস্তার যখন কাজ যেখানে শুরু হবে সেই মেটেরিয়ালস আবার ফেলে দেবো। তারপরে সেই মেটেরিয়ালস তুলে নিয়ে যাওয়ার পরে আর মেটেরিয়ালসও পড়েনি, কাজও হয়নি। বর্ষাকালে কী অবস্থা? এখন তো এই অবস্থা। বর্ষাকালে তো ঘর থেকে বেরোনো টাফ হয়ে যায়, ঘর থেকে বেরোনো যায়। কত পরিবার জলের তলায়? এখানে মোটামুটি 40টা পরিবার আছে। 40টা পরিবার সবসময় জলের তলাতেই থাকে। এরকম পরিষ্কার করে না, পরিষ্কার কিছুই করে না। পঞ্চায়েত কোনো কাজই করতে আসে না, মেম্বার দেখতেও আসে না। এটা জগদ্দল বিধানসভার মধ্যে পড়ছে। কত নম্বর সংসদ এটা? 13 নম্বর সংসদ। আরেক বাসিন্দা দীপাদের অভিযোগ, স্থানীয় সদস্য এবং পঞ্চায়েত প্রধানকে জানালে তারা রাস্তা ও ড্রেন করে দেওয়ার আশ্বাস দেন, কিন্তু শেষমেশ কাজের কাজ কিছুই হয় না। দীপাদেবীর আরও অভিযোগ, ভারী বৃষ্টি হলে ঘরে জল ঢুকে পড়ে, আর নোংরা জলের সঙ্গে সাপ পোকামাকড়ও ঘরে ঢুকে যায়। জল দাঁড়িয়ে গেলে খুদে পড়ুয়াদের পঠন পাঠন শিখে ওঠে। বিগত 7 বছর ধরে রয়েছি, কিন্তু কোনো পরিবর্তন নেই। বিভিন্ন কারণে পঞ্চায়েতে যাওয়া হয়, প্রধান বলুন সদস্য বলুন যাই হোক না কেন, তাদেরকে আমাদের সমস্যার কথা বলা হয়। তারা নিরাশ করে না, হ্যাঁ আমরা যাব, করব, অবশ্যই করব, কিন্তু সেই মতন তাদের থেকে সাহায্য পাই না। রীতিমতো এটা এখানে বিষাক্ত সাপ, বিশেষ করে কি জানো, লাইট নেই এখানে। বাচ্চা কাচ্চা নিয়ে সবার ঘরে রীতিমতন সাপ ঢুকে যায়, জলও ঢুকে যায়, সাপও ঢুকে যায়। বাইরের থেকে লোক এনে আমাদের মাঠের সব বাসিন্দা মিলে সে টাকা দিয়ে সেই সাপ আমরা বাইরে বের করতে হয়। রীতিমতন এইভাবেই করছে, কিন্তু কোনো যেতে পারে, অর্ধেক দিন পারে। আপনারা তো জানেন যে জলের সমস্যাটা কি, অর্ধেক দিন পারে, অর্ধেক দিন পারে না। কিন্তু সে তো স্কিনের সমস্যা হলে আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে সেটা মীমাংসা করি, কিন্তু তারা সবসময় বলে যায় হ্যাঁ আমরা আপনাদের পাশে আছি, আমরা করব। হ্যাঁ, যখন শুকিয়ে যাবে শীতকালে তাদের বারবার ফোন করে ডাকা হয়, অথচ তারা হ্যাঁ আসছি, করে দেবো, অবশ্যই করে দেবো, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেই দেখবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুবিধা পাইনি। যদিও পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বেহাল নিকাশির কথা স্বীকারও করে নিয়েছেন। তিনি বলেন, ওখানে নিকাশি নেই, জমির কারবারিরা সমস্ত ড্রেন বন্ধ করে দিয়েছে। তার দাবি, আগে হাসিয়া, মথুরাপুর, কয়রাপুর, পলতাপাড়া ও কাউগাছির জল বিভিন্ন নিকাশির মাধ্যমে বর্তিবিলে গিয়ে পড়ত। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে ড্রেন হওয়ায় জল অপসারিত হচ্ছে না।
নিকাশি সমস্যার সমাধানে প্রধান বলেন, হাইরোড কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি আলোচনা হয়েছে যাতে জমা জল নিষ্কাশন করা যায়। ওখানে শুধু নয়, সারা রথতলাটাই নিকাশি ব্যবস্থা নেই। তার কারণ ওইখানে একটা নতুন স্কুল হচ্ছে, দেখবেন হয়তো বড় স্কুল হচ্ছে, এবং তারপর থেকে ওখানে জমির কারবার যারা করেছে তার পাশে দেখবেন জমি কারবার হয়েছে। হ্যাঁ, তো ওরা সমস্ত ড্রেন ফ্রেনগুলোকে বন্ধ করে দিয়েছে এবং নিকাশি ব্যবস্থাটা ওইখান দিয়ে আমাদের বেরিয়ে যেত কল্যাণী রোড দিয়ে। কিন্তু কল্যাণী রোডের যে সাইডে যে ড্রেন হয়েছে, মানে পাকা ড্রেন যেগুলো করেছে, এই দিককার জল আর মধ্যে যেতে পারছে না, যার জন্য যেটা ব্লক হয়ে গেছে। এটা নিয়েও আমাদের কিছুদিন আগে পানপুরে বলছি, আমাদের বাসুদেবপুরের মোড়ে একটা আলোচনা হয়েছে। আমাদের হাসিয়া, মথুরাপুর, কয়রাপুর, পলতাপাড়া, আমার কাউগাছি, এর জলটা আমাদের যেটা বেরিয়ে যেত একেবারে কল্যাণী রোডের ধার দিয়ে যে কাঁচা ড্রেন ছিল গিয়ে পড়তো, সেটা পুরোপুরি ব্লক হয়ে গেছে। সেটা আমরা এই রোড কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি, এই জলগুলোকে কী করে ড্রেনেজ করা যায়, আলোচনা হয়েছে। বিহার রাস্তা সংস্কার নিয়ে পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন, পঞ্চায়েত পিচের রাস্তা করে না। পার্শ্ববর্তী পুরসভার চেয়ারপারসনকে স্কিম করে পাঠানো হয়েছে পাশের পুরসভা রাস্তা করার সময় পঞ্চায়েতের 100 মিটার রাস্তা যাতে পিচের করে দেওয়া হয়। আমি বলছি কাউগাছি একের শেষ মাথা থেকে আর ওইদিকে আপনার হরিসভা পর্যন্ত যে জায়গাটা নোম্যান্স ল্যান্ড একটা আছে নিচু, দীর্ঘদিন ধরে ওই জায়গাটা নিচু, তো ওটা অলরেডি আমরা স্কিম করে পাঠিয়েছি এবং আমরা ভাটপাড়া পৌরসভাকে আমরা একটা দাবি রেখেছি আমরা, কেননা ওখানে পিচের রাস্তা, ওটা পিচের কাজ পঞ্চায়েত করে না। আমরা ভাটপাড়া পৌরসভার কাছে চেয়ারম্যানের কাছে আমরা চিঠি করেছিলাম যে ওই রাস্তাটা যখন হবে আমাদের এই 100 মিটারের মতন জায়গা ওরা মেপেও গেছে এসে, এবং ওই কাজটা হয়ে যাওয়ার কথা ছিল তখনই, কিন্তু কন্ট্রাক্টরকে যে দিয়েছিল, ওরা ওয়ার্ক অর্ডার দিয়েছিল, তাতে ওই জায়গাটা ছিল না বলে বলছে নেক্সট টাইমে, মানে শিগগিরই ওটা কাজটা আরম্ভ করবে। না, মালপত্র পড়েনি, ওইটা বাজে কথা বলছে। মালপত্র পড়েছে, এটা পৌরসভার কাজ। 2 বছর আগে বিধায়ক নিজে গেছিলেন, মোবাইলে ছবি তুলেছেন, আশ্বাস দিয়েছিলেন, না হয়নি তো, হয়তো তার একটাই মাত্র কারণ যে ওইটা পৌরসভার এলাকার নয়, ওইটা পঞ্চায়েতের, কিন্তু পঞ্চায়েত পিচের কাজ করে না, যার জন্য আমরা পৌরসভার সাহায্য চেয়েছি এবং স্কিম করে আমরা পাঠিয়েছি, এবং এমএলএ সাহেব নিজে এসেছেন, দেখে গেছেন, এবং যাতে ওটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমরা আবার নতুন করে জানিয়েছি তাদের, এবং পৌরসভার সঙ্গে কথা বলে ওটা যাতে করিয়ে দিতে পারা যায় তার চেষ্টা করব।